মামা, এই কি হয়েছে? হাত ছাড়ো, হাত ছাড়ো। আরে বন্ধু, তুমি এই জায়গা কি সমস্যা? আরে বন্ধু, কি খবর ক? 10 টাকা জন্য নিজে ব্যবহার করতেছে। একই এলাকায় থাকি, একটা রুটি আর একটা চা খাইছি, বুঝিদেন একটু পরে এসে দিয়ে যাচ্ছি। দেখ আমার সাথে কি ব্যবহারটা করতেছে। বন্ধু দাঁড়া, তোর সাথে আমার একটু কথা আছে। দাঁড়া বন্ধু। কি কথা? চল কবানি, চল কবানি। শোন, এই দুনিয়ায় বাইসে থাকতে হইলে টাকার দরকার। টাকার কোনো বিকল্প নেই। তুই আমার সাথে কাজ করবি, আমি তোরে কাজ দেব, তুই আমার সাথে কাজ করবি। তুই আমার বন্ধু, আমি তোরে বিশ্বাস করি, এই জন্য বলতেছি। আমি তোরে ভালোবাসি, এই জন্যই আমি তোরে বলতেছি। কি কাজ বন্ধু? আমি তোরে বিশ্বাস করি, এই জন্য তোর কাছে আমি কিছু লুকাবো না। তুই আমার বন্ধু, তাই বলতেছি। এখনো সময় আছে, ভালো হয়ে যা। সময় থাকতে ভালো হয়ে যা, এখনো সময় আছে, ভালো হয়ে যা। এই সমস্ত কাজ বাদ দে। এই চুপ কর, তুমি আমারে এত জ্ঞান দিতে আসো না। এই চুপ কর। একটু আগের ঘটনা ভুলে গেছো তুমি? হ্যাঁ, 10 টাকার জন্য কি ব্যবহারটাই না করলো, তুমি ভুলে গেছো একটু আগের কথা? ভুলে গেছো তাই না? হ্যাঁ, সামান্য 10 টাকার জন্য চার দোকানদার কি ব্যবহারটা করলো, ভুলে গেছো তুমি? 10 টাকা বাইর করার মুরদ নাই, উনি আইসে আমারে জ্ঞান দিতে। পকেটে টাকা না থাকলে নীতি কথায় আর বাদ দেয় না। পকেটে টাকা না থাকলে ঘরের বউ থাকে না, আর একজনের সাথে বাইকে চলে যায়। আজকে তুই আমার দিকে তাকায় দেখ। আজকে অভাবের তাড়নায় বহুত মানুষের ধারে ধারে ঘুরেছি, কেউ আমারে সাহায্য করে নাই। এই দুনিয়ায় টাকাওয়ালাও দেখছি, টুপিওয়ালাও দেখছি, কেউ আমার উপকার করে নাই। আজিও দেখছি, পাজিও দেখছি বহুত। বিপদে পড়লে তখন কেউ পাশে থাকে না। অভাবে পড়ে মানুষের দাঁড়ে দাঁড়ে গেছি, ঘুরে বেড়াইছি, কেউ আমারে দেখে নাই। সামান্য একটু সাহায্য এরা আমারে করে নাই। এরা শুধু গরিবরে ব্যবহারই করে, ব্যবহার শেষে টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দেয়। গরিব লোকেরা মাথা উঁচু করে বাঁচুক, এই ধনী লোকরা কখনোই চায় না। এরা গরিবদেরকে শুধু কাজে লাগায় ব্যবসা করার জন্য আর বিজনেস করার জন্য। এরা গরিবদের দিয়ে শুধু ব্যবসা করে, বিজনেস করে, এদের কাজই ব্যবসা করা। গরিব যদি ধনী হয়ে যায় তাহলে এদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এজন্য এরা চায় না যে গরিব লোক ধনী হয়ে যাক। এরা চায় না গরিব লোক মাথা উঁচু করে বাঁচুক। নিজামউদ্দিন আউলিয়া 101টা খুন করছিল, তারপরে সে তওবা করে ভালো হয়ে গেছিল। আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছিল। আর আমি সামান্য একটু মাদক ব্যবসা করি, আমারে কি আল্লাহ মাফ করবে না? আমি কি সারা জীবন এই ব্যবসা করব? আমি তো তওবা করে ভালো হয়ে যাব। সামান্য ব্যবসা করার মতো একটু পুঁজি গোছাইতে পারলে এই ব্যবসাটা ছেড়ে দেব। নিজামউদ্দিন আউলিয়ারে যদি আল্লাহ মাফ করতে পারে, তাহলে আল্লাহ কি আমারে মাফ করবে না? আমার মতো গাঁজা ব্যবসায়ীরা কি আল্লাহ মাফ করবে না?
দেখ, দুনিয়ায় ব্যবসা করতে গেলেও একটা পুঁজির দরকার আছে। আর তোর যদি পুঁজি না থাকে তুই ব্যবসা করতে পারবি? আমরা ব্যবসা করার মতো একটা পুঁজি করে আমরা বাদ দিয়ে দেব, আমরা ভালো হয়ে যাব। এই ব্যবসাটা বাদ দিয়ে বাকি জীবনটা আল্লাহ বিল্লাহ করে কাটায় দেব। অল্প কিছুদিনই তো করব, সব সাইরে দেবো, সব সাইরে দেবো, তবা করে ভালো হয়ে যাব। বিষয়টা ভাইবে দেখ, পরে জানাস আমারে। গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু, কই যাচ্ছ? কই যাবো আর, সকালবেলা ভ্যানটা নিয়ে বেরোয় 1 কেজি চাল কেনার পয়সা ইনকাম করতে পারিনি। কি করব বন্ধু, কিছু ভাল লাগে না রে বন্ধু। ও, এই জন্যই মনটা তোর খারাপ, তাই না? তোর সাথে দেখা হয়ে ভালোই হলো বন্ধু, আমার একটু উপকার করবি? কি উপকার বল? আমারে কিছু টাকা ধার দিবি? বাজার করবো যে, সেই টাকাও আমার কাছে নাই। আমি টাকা কোথায় পাবো? আমি কি ইনকাম করি? আমাদের সামান্য কিছু টাকা দে পকেট খরচের জন্য। আমার কাছে যে টাকা আছে আমি তোকে দিলে আমি চলবো কি করে? আমার দ্বারা তোকে উপকার করা আমার সম্ভব নয়। বন্ধু দেখ না, একটু চেষ্টা করে কিছু টাকা আমার ধার দে বন্ধু, তুই চেষ্টা করলে পারবি। আমি তোর টাকা ফেরত দিয়ে দেব। দেখ না একটা ব্যবস্থা করা যায় কিনা। বললাম তো আমার কাছে টাকা নেই, বললাম তো আমার পক্ষে দেওয়া সম্ভব না। তারপরও কেন বুঝতেছিস না? আর তোকে যদি টাকা ধার দিই তুই ফেরত দিবি কিভাবে? তুই তো ইনকামই করতে পারিস না ঠিক মতো। তুই আমার কাছ থেকে টাকা ধার নিলে সে টাকা শোধ করবি কিভাবে? না রে বন্ধু, আমি তোকে কোনো টাকা ধার দিতে পারবো না। থাক বন্ধু, আমি যাই। আরে শালার দুনিয়া, আমার বন্ধু ঠিক কথাই কইছিল। ও ঠিকই বলছিল, এই দুনিয়ায় টাকাই সব। আজকে গরিবরে কেউ টাকাও ধার দেয় না। হায় রে দুনিয়া। আমি জানতাম আমার কাছে তোমার আশাই লাগবে। আমি জানতাম বন্ধু। বন্ধু, টাকার কাছে ইমান বিক্রি হয়ে যায়। টাকার কাছে আজকে ইমান বিক্রি হয়ে যায়। এই টাকার কাছে টাকাই ইমান বন্ধু। এই সমাজে টাকার কাছে সব ইমান বেঁচে দিছে। এই দুনিয়ায় টাকাই সব। টাকাই সব মামা, টাকাই সব। টাকাই সব, টাকার কাছেই সব মামা। বন্ধু, তোমার এই গেট আপ চলবে না, গেট আপ পাল্টা খেলাতে হবে। কালকের থেকে তোমার ডিউটি শুরু। হ্যাঁ বন্ধু, কই তুই?
মাল দিছিস? হ্যাঁ হ্যাঁ, টাকা দেছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুই চলে আয়, ওই বটতলায় চলে আয়, বটতলা। তাড়াতাড়ি আয় বন্ধু। আইসিস? এইবার ঠিক আছে বন্ধু, তোর তো সেই লাগ দিছে, এইবার ঠিক আছে। দে টাকা দে। ধর, এটা তুই রাখ। তাহলে যা, তোরা আমি ফোন দিবানি, দেখা হবে না পরে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসো, বসো, এই জায়গায় বসো, আসো। তারপরে বন্ধু, দিনকাল কেমন যাচ্ছে তোমার? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা তোরা বয়, গল্প কর, আমি যাই, আমার একটু কাজ আছে। কিরে বন্ধু, তুই তো অনেক বদলে গেছিস। তোকে তো এখন আর ঠিক মতো মসজিদে দেখা যায় না, তুই কি নামাজ কালাম পড়া বাদ দিয়ে দিয়েছিস নাকি? কেন, তুই কি চাস? সারা জীবন কি আমি খয়রাতি ফকিরনি থাকি? কেন, আমার এই পোশাক আশাক তোর ভালো লাগতেছে না তাই না? আমার ভালো থাকাটা তো সহ্য হচ্ছে না তাই না? আমি যে পরিবর্তন হয়েছি সেটা তোর ভালো লাগতেছে না তাই না? তুই আমার সাথে এরকম ভাবে কথা বলছিস কেন বন্ধু? কেন চাইবো না বন্ধু? আমি সবসময় চাই তুই ভালো থাক, সুখে থাক। তুই আমার বন্ধু, আমি সবসময় চাই তুই ভালো থাক। বন্ধু, যার আগে তোকে একটা কথা বলে যায়, তুই ইমরানের সাথে বেশি চলাফেরা করিস না। ওকে আমার বেশি একটা সুবিধা মনে হয় না, ওর সাথে বেশি ঘুরিস না বন্ধু। হয়েছে, থাক, তোমার তো জ্ঞান দিতে হবে না আমারে। তোমরা তো পারো খালি জ্ঞানই দিতি। 2 টাকা তোমাকে পকেটের থেকে বেরোয় না, মুখে শুধু মিষ্টি মিষ্টি নীতি কথা। আমি বুঝবা না আমি কার সাথে চলাফেরা করবো আর কার সাথে করবো না। আমি এখন ভালো আছি, এটা তোমার সহ্য হচ্ছে না। যা, আমার জ্ঞান দিতে চলে মনে, যা ভাগ। হ্যালো, কই তুই? এদিকে আয়, এই পুরনো রেল স্টেশনে আয়।
কি খবর, মালটাল বেচতে পারলে? কোনো লাইন হচ্ছে না রে ভাই, প্রশাসনের মেলা চাপ। কি কোষ, কোনো মালই বেচতে পারিস নি? না রে দোষ, অনেক রিক্স হয়ে যাচ্ছে, এভাবে আর সম্ভব হচ্ছে না। কি কোষ তুই? তাহলে আমরা খাবো কি রে? আমাকে ব্যবসা বন্ধ হয়ে গেলি? হ্যাঁ, মাথায় তো কাজ করতেছে না, মাথা তো আমার নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমিও তো তাই ভাবতেছি, কি করে চলবো, ব্যবসা তো পুরো বন্ধ হয়ে গেল। আরে আল্লাহ, কি করা যায়? তাড়াতাড়ি ভাব, দেখ কিছু একটা করা যায় নাকি। কি করবো দোষ, আমার মাথায় তো কিছু আসতেছে। মামা, বুদ্ধি একটা পাইছি। কি 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 বুদ্ধি? পাইছি বুদ্ধি, বুদ্ধি আমি একটা পাইছি। মা, এই জায়গা একটু পরে বহু মুরগি আবে আনে, কাইটে দিতে পারলেই আমাকে ব্যবস্থা হয়ে যাবে। একটা মুরগি কাইটে দিতে পারলেই আমাকে ব্যবস্থা হয়ে যাবে। কি কইস বন্ধু, মানে কি বুঝলাম না তো। তুই বুঝো নাই? আরে আরে আমি বুঝাই। কাজটা করা কি ঠিক হবে? আমার কাছে ভালো লাগতেছে না। সব তো বেশি বোঝো কে? এত বেশি কথা কইও না। আমি যা কই সেইভাবে কাজ করো, কোনো সমস্যা নাই, আমি আসি না। চল। ব্যাগ দে ভাই, আপনারা কারা? ব্যাগ দে, আমরা কারা পরে করছি, ব্যাগ দে। ভাই, আপনারা কারা? আমরা কারা পরে করছি, আগে ব্যাগ দে। আপনারা কারা? আমি ডাক দেবো না। ভালোভাবে না কিন্তু আচ্ছা না, আমি ব্যাগ নিয়ে যাবো। ভালোভাবে করছি। না না না, আমার ব্যাগ দিন। আমি কেডা, তুই আমার চিনিস? আচ্ছা, ভাই, আমার ব্যাগ দিন ভাই, আমার ব্যাগ দিন ভাই। কোনো শব্দ করিস না, কোনো সাউন্ড করিস না, যা 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 এনতে যা 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 বাইকে যা, কোনো সাউন্ড করিস না কিন্তু, ফল কিন্তু ভালো হবে না, যা বাস। ব্যাগটা দিয়ে যান ভাই। ধর। আমার কিন্তু আর সহ্য হচ্ছে না, আমি কিন্তু হানি ওর একদম সাইজ করে দেবো। আমি ব্যাগ না দিলে আমি ছাড়বো না ভাই, আমার ব্যাগ দিয়ে দেন ভাই। ভাই আমি কিন্তু আর সহ্য করতে পারতেছি না। ব্যাগটা দিয়ে দেন ভাই। এ তোর চলে যেতে করছিস না, তুই বাংলা বুঝিস না? ব্যাগটা দিয়ে দেন। তুই বাংলা বুঝিস না, তোর চলে যেতে করছিস না জায়গাতে? ব্যাগটা দিয়ে দেন। যাবি না? ব্যাগ না নিয়ে যাবি না না? না, আমি যাবো না। আচ্ছা ঠিক আছে, ব্যাগ না নিয়ে যাবি না? না না, আমি যাবো না, আমি ব্যাগ না দিলে যাবো না। তোর এখনো শেষ সুযোগ দিচ্ছি, চলে যা।
না ভাই আমি ব্যাগটা না দিলে যাবো না ভাই, ব্যাগটা না দিলে ও, যাবো না। যাবি না তাইলে? না না আমি যাবো না। তোর জায়গা মতন পাঠাই দিচ্ছি। বুঝে থাক। রে বন্ধু, তুই পুরোই শেষ করে দিলি ওরে। দিছি পুরো, হয় একবারে শোয়াই দিছি। আরে আল্লাহ, কি করলি তুই এ?